স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা স্বরসন্ধি বলে থাকি। এই স্বরসন্ধির অনেকগুলো সূত্রের মধ্যে আমি এখন দুটি সূত্র নিয়ে আলোচনা করব। সে সূত্র দুটি হলো এই যে একটা আর এখানে একটা। এই সূত্রতে কি বলেছে? এই সূত্রতে বলছে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার না থেকে যদি ভিন্ন কোনো স্বরবর্ণ থাকে তাহলে অন্তস্থ জ হবে, আর এই অন্তস্থ জ ফলা হয়ে পূর্ববর্ণে যুক্ত হবে। যেরকম অত্যন্ত একটি শব্দ, এই শব্দের সন্ধিবিচ্ছেদ হবে অতি যোগ অন্ত। ব্যবহার একটি শব্দ, এই শব্দের সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় বি যোগ অবহার। এই যে বি যোগ অবহার, এটাকে দেখলেই আমরা বুঝতে পারবো এই সূত্রের প্রয়োগটা। বিতে আমরা কি পেয়েছি? হ্রস্বই পেয়েছি, আর অবহারে অ পেয়েছি। এই যে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার না থেকে ভিন্ন স্বরবর্ণ আছে, তাহলে কি হবে? অন্তস্থ জ হবে, আর এই অন্তস্থ জফলা রূপে পূর্ববর্ণে যুক্ত হবে। তাই তো হয়েছে ব্যবহার বি আর অ, জফলা হয়ে পূর্ববর্ণে বসে গেছে। এরকম এই সূত্রের আরও উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত সন্ধিবদ্ধ পদগুলিকে ভাঙলে দাঁড়াবে এই রকম: যদ্যপি, যদি যোগ অপি, ব্যর্থ বি যোগ অর্থ, ব্যতীত বি যোগ অতীত, পর্যবেক্ষণ পরিযোগ অবেক্ষণ, ব্যবসায় বি যোগ অবসায়, অত্যুক্তি অতিযোগ উক্তি, ব্যুৎপত্তি বি যোগ উৎপত্তি, পর্যাপ্ত পরিযোগ আপ্ত, ব্যাধি বি যোগ আধি, প্রত্যাশা প্রতিযোগ আশা, ইত্যাদি ইতিযোগ আদি, ব্যাকুলতা বি যোগ আকুলতা, প্রত্যেক প্রতিযোগ এক। এই যে এইভাবে আমরা করতে গিয়ে যদি না বুঝতে পারি, তাহলে এই ধরনের সন্ধিবদ্ধ পদের বা সূত্রের আর একটা জলের মতো সহজ সরল মনে রাখার নিয়ম হলো কি, যে সমস্ত সন্ধিবদ্ধ পদে জ ফলা যুক্ত রয়েছে তাকে কি করতে হবে? যে বর্ণে জ ফলাটা রয়েছে সেই জ ফলাটাকে সেই বর্ণে হ্রস্বইকার করে দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ আবার দেখাচ্ছি এখানে ভেঙে, প্রত্যাশা। তাহলে আমি কি বললাম? যে বর্ণে জ ফলা রয়েছে সেই বর্ণটাকে কি করতে হবে? জ ফলা দিয়ে হ্রস্বইকার করে দিতে হবে। এক কথায় জ ফলাকে আমি হ্রস্বইকার করে দেব। তাহলে এখানে প্রতি হয়ে গেল, আর যা থাকবে বেঁচে তা লিখে দেব। তাহলে জ ফলাকে হ্রস্বইকার করলাম, থাকলো এখানে আ আর এখানে সা, আশা। তাহলে হয়ে গেল প্রতিযোগ আশা সমান প্রত্যাশা। আবার ব্যাধি বা পর্যাপ্ত বা ব্যুৎপত্তি, এদেরকে ভাঙলেও ঠিক এইভাবেই আসবে। কি বললাম? যেখানে জ ফলা রয়েছে সেটাকে আমি কি করব? হ্রস্বই করব। তাহলে ব আছে, হ্রস্বই করে দিলাম, যোগ, তারপরে যা বেঁচে থাকবে তা আমি লিখে দিব। তাহলে বেঁচে কি থাকলো? বেঁচে আছে এই যেখানে হ্রস্ব উ, খণ্ডত উৎপত্তি, তাহলে দাঁড়ালো উৎপত্তি। এই যে ব্যুৎপত্তিকে ভাঙলে আমরা পেলাম বিযোগ উৎপত্তি। তাহলে বোঝাতে পারলাম। এইভাবে যদি মনে না থাকে তাহলে সব থেকে শর্টকাট ফর্মুলা হলো এটাই, যেখানে জ ফলা রয়েছে সেই জ ফলাকে হ্রস্বইকারে পরিণত করে দাও, তাহলেই এই জ ফলা যুক্ত সন্ধিবদ্ধ পদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবার চলে আসি অন্য সূত্রতে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে হ্রস্বউ কিংবা দীর্ঘৌকারের পর হ্রস্বৌকার কিংবা দীর্ঘৌকার না থেকে ভিন্ন কোনো স্বরবর্ণ যদি থাকে তাহলে ব হবে, আর সেই বফলা হয়ে পূর্ববর্ণে যুক্ত হবে। যেরকম অনুযোগ অয় সমান অন্যয়, স্বাগত এর সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াবে সুযোগ আগত, স্বাগত। এই যে অনুর তে কি আছে? হ্রস্ব উ, এখানে হ্রস্ব উ, আর অয়তে পেলাম অ,
তাহলে হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকারের পর হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার না থেকে কি থেকেছে, ভিন্ন স্বরবর্ণ থেকেছে। তার ফলে কি দাঁড়াবে, ব, আর সেই বটা কি হবে, ব ফলা রূপে পূর্ববর্ণে যুক্ত হয়ে যাবে। তাই এখানে কি হয়েছে, এই দুটো মিলে যে ব হলো সেটা পূর্ববর্ণে যুক্ত হয়ে গেল, অনুটা অন্যয়ে পরিণত হয়ে গেল, অনুযোগ অয় সমান অন্যয়। তাই এই বটা এখানে হ্রস্ব এবং অ এই দুইয়ের মিলনে সৃষ্টি হলো। তেমনি আরও অনেকগুলো এখন শব্দ লিখে রেখেছি যাদেরকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াবে এইরকম: অন্বেষা অনুযোগ এসা, অন্বিষ্ট অনুযোগ ইষ্ট অন্বিষ্ট, অন্বেষণ অনুযোগ এষণ, স্বল্প সুযোগ অল্প, পশ্চাচার পশুযোগ আচার, স্বচ্ছ সুযোগ অচ্ছ স্বচ্ছ, স্বর্ণ সুযোগ অর্ণ, মন্বন্তর মনোযোগ অন্তর, পশ্চধম পশুযোগ ধম, স্বস্তি সুযোগ অস্তি। এই ক্ষেত্রেও যদি এইভাবে মনে না থাকে তাহলে আর একটা শর্টকাট ফর্মুলা হলো কি, ঠিক এইটারই মতো, তবে এখানে নিয়মটা একটু আলাদা। কি, যেখানেই ব ফলাযুক্ত আমরা সন্ধিবদ্ধ শব্দ পাবো, ব ফলাযুক্ত, সেই ব ফলাকে আমরা কি করব, হ্রস্ব উকারে পরিণত করে দেব। তাহলেই তারপরে যা থাকবে সেটা বসিয়ে দিব, তাহলে সেই শব্দের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। যেরকম এই যে পশ্চাচার, আমি এটাকেই ভাঙছি। আমি কি বললাম, যে যেখানে ব রয়েছে ব ফলা সেটাকে আমি হ্রস্ব উকারে পরিণত করব। তাহলে এখানে প হলো, তালবস্য আছে, তালবস্য লিখলাম, ব ফলাকে আমি কি বলেছি, হ্রস্ব উকারে করে দেব। তাহলে হয়ে গেল পশু, আর এখানে থাকলো কি আকার আর চার, তাহলে আচার, পশু যোগ আচার সমানই দাঁড়িয়ে গেল পশ্চাচার। এটা যদি স্বচ্ছকে ভাঙে তাহলে একই হবে, এই যে স, তাহলে ব ফলাকে আমি কি করব, হ্রস্ব উকার করে দেবো, সু হয়ে গেল। তাহলে স্বচ্ছ, এখানে অ আছে যেটা উচ্চারিত হচ্ছে দেখতে পাচ্ছি না, তাহলে অ আর ছয় ছয় যুক্ত অচ্ছ সমান হয়ে গেল স্বচ্ছ। যদি এটা করি অন্বেষণ, তাহলে কি দাঁড়াবে, এই যে অ লিখে দিলাম, এখানে দন্তন্য আছে আর ব ফলা রয়েছে, তাহলে দন্তন্য লিখলাম, ব ফলাকে হ্রস্ব উকার করে দিলাম, যোগ থাকলো কি বেঁচে, এই যে এ আর মূর্ধন্য স আর মূর্ধন্য ন, তাহলে এষণ, তাহলে হয়ে গেল অনুযোগ এষণ সমান অন্বেষণ। একেবারে দুভাবেই করা যাবে, এইভাবেও কিংবা এইভাবেও। তাহলে খুব টেকনিকের মাধ্যমে এই দুটো সূত্রের সন্ধি জানা গেল। আশা করি এই দুটো সূত্র নিয়ে কারো কোনো সমস্যা থাকা উচিত নয় বা থাকবে না।